নাকি সচেতন না? এবার আসেন, আপনারা দেখা যায় কি, আপনারা দেখা যায় আলু কেনার সময় নিজের পছন্দ কিনেন না, নাকি আরেকজনের পছন্দ কিনেন? আপনারা যখন একটা কাপড় কিনেন বাজার থেকে 200 টাকা দিয়ে একটা ওড়না কিনলো, এটা নিজে দেখে টেকে কিনেন না? কাপড় যারে কয় তারে, এলাকার চেয়ারম্যান যারে কয় তারে, নাকি নিজে যাকে আমার মনে হয় ভালো, যে যোগ্য, যাকে আমরা নিজে দেখব, যে আমার কাছে আসতে পারবে, যে আমার কাছে আসবে এবং দেখা যাবে কি যাকে আমি 5 বছর পরে অন্তত ধরতে পারবো, তাই না? তাকেই তো আমি ভোট দিব, নাকি এমন কাউরে ভোট দিব আরেকজনের কথা যে আপনার কাছে আসলো না, দেখলো না, আমার বউর কথা আমারে ভোট দিবেন, আমার ফুতের কথা আমারে ভোট দিবেন? চালাইবো কি ফুতে নাকি আমি? এই কারণে ভোটটা দেওয়ার সময় 1 কেজি আলু কেনার সময় যতটা সচেতন থাকেন, একটা কাপড় কেনার সময় যতটা সচেতন থাকেন, যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু এটা হয়তো বা আপনার নিজের পছন্দে। বোঝা গেছে? আমি এই গ্রামে অনেকবার আসছি, আমার আত্মীয় স্বজন আছে এই গ্রামে। সালমা ম্যাডামরা তো চিনেন মনে হয়। সালমা ম্যাডাম ওই যে প্রাইমারি স্কুলের, উনি আমার খালা। তারপর সালমা ম্যাডামের বাড়ির পাশে হচ্ছে আমাদের আত্মীয় আছে, তারপরে হচ্ছে সরকার বাড়িতে আছে। এদিকে সিয়াম মজুমদার আমার আত্মীয়র থেকে বড় আত্মীয়, তার সাথে সেই আন্দোলনে আহত হয়েছে, হয় নাই? তার জীবনটা হচ্ছে অলমোস্ট একদম হারানোর পথে। এটা বাইচা থাকেও একটা না বাইচা থাকার মতো আছে না? সিয়াম মজুমদারের চিনেন তো নাকি আপনারা? চিনেন না? এবিডির ফুরতে এখন দেখেন এই সিয়াম মজুমদাররা এই যে জীবনটা দিছে, সাদাবাজির বিরুদ্ধে জীবন দেয় নাই, ভোট চুরির বিরুদ্ধে জীবন দেয় নাই, দুর্নীতির বিরুদ্ধে জীবন দেয় নাই, যারা রাস্তার মাটি খেয়ে ফেলে তাদের বিরুদ্ধে জীবন দেয় নাই। এখন আবার যদি কেউ আইসা এই সাদাবাজদের পক্ষে অবস্থান নেয়, দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নেয়, সিয়ামদের বিপক্ষে অবস্থান নেয়, আপনারা কি তাদেরকে সমর্থন দিবেন? তাদেরকে সমর্থন দিবেন? সিয়ামরা তাদের জীবন দিয়েছে, জীবন দিতে চেয়েছে কিসের জন্য? একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, তাই না? যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, সেটার জন্যই তো নাকি? সেজন্য আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে এবার আপনাদের অবস্থান থাকবে। কাদের বিরুদ্ধে? যারা সিএনজি স্টেশন দখল করে তাদের বিরুদ্ধে, যাদের কারণে বাজারে জিনিসপাতির দাম বাড়ে তাদের বিরুদ্ধে। মারিডি কাইটটা শেষ করে লইতেছে না? করে কি করে না? নাকি দেখেন না? নাকি মাডি আপনার জামাই কাটে? আওয়াজটা ছোড়ো না। অনেকে আছে কয় আমার হচ্ছে জিয়ে জামাই মাটি কাটে। আমি এখন গেলে আপনি যেমনি কন, আপনার লোকে আমারে দেখলে তো আমার জিয়ে জামাই আমারে ধমক দিব। নিজের ভাইও যদি হচ্ছে অপরাধ করে তারও ধরতে হবে, হবে কিনা? নাকি হবে কিনা? আমার বাপেও যদি মাটি কাটে তাকেও ধরতে হবে, হবে কিনা? এই যে মাটি কাটে যারা দুর্নীতি করে, যারা ইয়াবা সেবন করে, যারা দেবিদ্বারে হচ্ছে মাদকের সিন্ডিকেট যারা চালায়, যারা হচ্ছে এই যে ইটভাটাগুলো আছে না, এখানে ইটভাটাগুলোর পরিবেশের অনুমোদন আছে কিনা আমরা জানি না। দেবিদ্বারে 22টা ইটভাটা আছে, এর মধ্যে মাত্র 8টার হচ্ছে অনুমোদন আছে, বাকিগুলোর অনুমোদন নাই। এগুলা কি চালাইতেছে না? এগুলা হচ্ছে কি রাজনীতিবিদদের টাকা দিয়ে চালায়। এবার আমরা ভোটের মাধ্যমে তাদেরকে আমরা হচ্ছে লাল কার্ড দেখাবো। রাজি কিনা? রাজি কিনা আপনারা? যাকে ইচ্ছা ভোট দিবেন, তবে ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মামলাবাজি করে। এই যে এবার হচ্ছে দেবিদ্বারে রুবেল হত্যা মামলা থেকে শুরু করে আরেক কয়েকটা মামলায় যারা মামলা দিয়েছে, অনেক নিরীহ মানুষকে মামলা দিছে না? পরে বাড়িতে ফোন দিয়ে ডাকাই নিয়ে বলছে না যে টাকা দাও, মামলা থেকে বাদ দিয়ে দিব, বলছে কিনা? এবার আপনাদের সময় আসছে, আপনাদের আবার সুযোগ আসছে। আমাদের যারা জনপ্রতিনিধি তাদের কাছে থাকে 5 বছর ক্ষমতা, আর আপনাদের কাছে 5 বছর ক্ষমতা দেওয়ার জন্য কয়দিন ক্ষমতা থাকে? 1 দিন ক্ষমতা থাকে। এই 1 দিন ক্ষমতাকে আমরা যথাযথভাবে ব্যবহার করব কি করব না? ওই দিনকে আমরা টাকার কাছে বিক্রি হব না? টাকার কাছে বিক্রি হব না। আপনি যদি 1 দিন টাকার কাছে বিক্রি হন, তাহলে নেতা যদি 1 দিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয়, 5 বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে। নেতা 1 দিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত? 1000 টাকা নোট নেয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা, ইউনিয়ন পরিষদও টাকা, এনআইডির সংশোধনও টাকা,
বিধবা ভাতা তুলতে গেলেও টাকা, সব কিছুতে টাকা দিতে হয়, হয় কি হয় না? যখন জিজ্ঞেস করেন কি ও তোমার না ভোটে বানাইলাম, তাহলে টিয়া কি আর আমি কি ভোটে হইছিনি, টিয়াটা দিচ্ছ না তুমি, কয় কে কয় না, কয় না? এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হব? আর যে টাকা দিতে আসবে তাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করব, করব কি করব না? এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে এবার আমরা ভোট দেব। এবার আপনারা সবাই আমরা একসাথে, আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন, সিয়ামের আম্মা বলতে পারবে আপনি কি আমার ভোটেই আমারে পাইছেন, আর কোনো সময় পান নাই? বিষয়টা এমন না। আমার বাড়ি মহেশপুর আওয়ালে সরকার বাড়ি দেখ বাবুল স্যার নাম শুনছেন? শুনছি। আমরা সব সময় আমরা চেয়েছি আপনাদের কাছে আসতে, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি চাই আমার মা চাচি খালা যারা আছে আপনারা, এবার দুইটা ব্যালট থাকবে, একটা হচ্ছে বিভিন্ন মার্কা, আরেকটা থাকবে হ্যাঁ এবং না ভোট। কোন ভোট? আপনারা কি সংস্কার যে পরিবর্তন, বাংলাদেশের পরিবর্তন চান কিনা? চান কিনা? আপনারা কি আর আগের মতো ভোট চুরি চান? বাংলাদেশে পরিবর্তন চান কি হ্যাঁ বা না? পরিবর্তন চান কিনা? হ্যাঁ না? তাইলে আবার হে এবং না ভোটের মধ্যে কোনটায় ভোট দিবেন? হা ভোটে দিবেন না না ভোটে দিবেন? হা ভোটে এবার আমাদের ভোট হবে। এবার আমাদের ভোট হবে কোন ভোটে? আপনারা আমাদের জন্য দোয়া করেন। আপনারা আন্টি চাচি যারা আছে সিয়ামের, আপনারা এই যে আমাদের ইয়াসিন আছে, ইয়াসিনের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে, এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, জামাতে ইসলামের নেতা কর্মীরা আছে, এনসিপির নেতা কর্মীরা আছে। আপনারা যারা কেন্দ্র দখল করতে আবার আসবে, এবার আমাদের নারী বোনরা, আমাদের মায়েরা চাচিরা, এবার আপনারা কেন্দ্র দখল করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। কেন্দ্র দখল না, কেন্দ্র পাহারা দিবেন। আপনারা দিবেন কি কেন্দ্র? যারা দখল করতে আসবে তাদেরকে কেন্দ্র থেকে উৎখাত করবেন, প্রতিহত করতে হবে আমাদের। এটা পারবেন না সবাই? পারবেন না সবাই? ইনশাআল্লাহ আমরা একদিন, আমাদের যেদিন ক্ষমতা দেখানোর, আমরা সেই দিন আমরা আমাদের ক্ষমতা দেখাবো। আর 5 বছর নেতাকে আমাদের হচ্ছে কি জবাবদিহিতার মধ্যে রাখবো। নেতা একটু এদিক সেদিক করবে, আগামী 5 বছর পর আবার লাল কার্ড দেখাই দেব। ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের। জি জি, উনি কি যে বলতে চান বলেন। সামনে বেন, সামনে এখানে বলেন, এখানে বলেন, বলেন বলেন বলেন। হ্যাঁ আলাদা করে বলবেন আমাকে, তাহলে এইখানে না পরে বললেন। হ্যাঁ, আর গ্যাসের সমস্যা এটা নাকি? গ্যাস নাই, কার কার গরো এখানে গ্যাস নাই? আচ্ছা মার্কাটা কথা কইয়ে দেন। মার্কা শোনেন, এখানে আপনাদের বাড়িতে গ্যাস নাই? আচ্ছা শোনেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমি গ্যাসের সংযোগ আপনাদের বাড়িতে দিব, আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন, তাই না? আচ্ছা এবার আসেন, খুশি হবেন না? এবার মিথ্যা কথা বলে কি খুশি হওয়া ভালো, নাকি সত্যটা জেনে মন খারাপ করা ভালো? স্বয়ং প্রধানমন্ত্রীও যদি হয় দেবিদ্বার থেকে, সেও গ্যাস সংযোগ দিতে পারবে না। আমি আপনাকে বলতে পারতাম যে গ্যাস সংযোগ দিব, আপনারা একটু খুশি হইতেন, আমারে ভোট দিতেন, নির্বাচনের পরে 6 মাস অপেক্ষা করতেন, এরপর যদি গ্যাস না পাইতেন আমারে গালাগালি করতেন। যতবারে আনতেন যাইতেন ততবারই কইতেন গোলামের ফুটে কইছে গ্যাস দিব, গ্যাস দেন। তো আমি কইলাম একবার, আর আপনি 3 বার আর আনতে গিয়ে আমারে গোলামের ফুট বানাইবেন। ওর মিথ্যা কথা কইয়া ভোট পাওয়ার দরকার আছে? দরকার আছে না। গ্যাস বাংলাদেশে লিমিটেড। গ্যাস দিয়ে বিদ্যুৎ বানায়, গ্যাস দিয়ে সার বানায়। আমাদের সার যদি না বানাইতে পারি তাহলে কৃষি জমি হচ্ছে, আমাদের কৃষি উৎপাদন হবে না। আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের অন্যান্য কাজ ব্যাহত হবে, তাই না? আর রাইন্দা গ্যাসের দেবিদ্বারের বেরিয়াইতে গ্যাস পানি সিদ্ধ করিয়া আর হচ্ছে কাপড় উগায় সব নষ্ট করে নিছে। এখন এই গ্যাস দিয়া শোনেন, মিশা কথা কইতাম না, মিশা কথা কয়ে একদিন খুশি, এই আপনাদের খুশি করে কোনো লাভ নাই। সত্য কথা, গ্যাস বাংলাদেশ আপনাদেরকে কেউই দিতে পারবে না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের দামটা যেন কম নেয়, আমরা ইনশাল্লাহ সেটার ব্যবস্থা আপনাদেরকে করব। আমি মিশা কথা কইলে খুশি হইতেন, এখন সত্যটা কইয়া বেজার হইয়া কি আমি কি ভুল করছি নাকি? এখন আমি এখন শুনেন খালা,
ভোট পাওয়ার জন্য মিছা কথা কই পারতাম না। ভোট দিলে দিবেন, না দিলে নাই। আপনি ভোট যদি হাসা কথা করার পরে ভোট না দেন, আমার কিচ্ছু করার নাই, কিন্তু আমি হাসা কথাটাই আপনার কাছে কইতে হবে। বুতুল কেসটা ফাঁস উঠে দিলেন। তা আপনি- হ্যাঁ বুতুল কেসটা ফাঁস উঠে দিলেন। যা বোতল গ্যাসটারে কমানোর চেষ্টা করাম, এটা কমানোর চেষ্টা করাম। 500 অনেকের সত্য কথাটা কোন, অনেকের মন খারাপ হইছে, না না মন খারাপ হইছে। এখন কেউ যদি আয়সা বলে গ্যাস দিবে, সে মিথ্যা কথা বলে, এটা সম্ভবই না। আমি চাইলেই তো পারতাম, আমার কি আপনারা ধরতে পাইতেন? আমি করতে পারতাম না, হ্যাঁ ঠিক আছে প্রত্যেক ঘরে ঘরে 3টা করে চুলা দেন, পারতাম না। আর মিছা কথা কয়ে লাভ আছে নিগো খেলা। আমার ফুতের গোলামের ফুত বানাইবেন, আমার বাপরে গোলাম বানাইবেন। আমি আমার বাপ কর্ম করে বড় করছে, আমার বাপে গোলাম মহল লাগিয়া। আপনি যতবারই রানতেন যাবেন, ততবারই আমার বাপরে বানাইবেন গোলাম। তো মিছা কথা কয়ে বাপরে গোলাম বানাই লাভ নাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি কি টাকা? আমার তো টাকা লাগে না। এমনি দিছে আমি আচ্ছা, ওইটা- খুশি আচ্ছা, ইয়া- আমি আছি না ওইটা না ঠিক আছে, ইয়াসিন রাখো, ওই টাকাটা রাখো। আমি ইয়াসিনের কাছে দেন, ইয়াসিনের কাছে আচ্ছা দেব ইয়াসিনের কাছে রাখো। ইনশাআল্লাহ শুনেন, টাকা পয়সা কেউ দিয়েন না প্লিজ। না না আপনারা ইনশাআল্লাহ আপনাদের সাথে এই যে চলতে পারে না, তারপরও আপনাকে আমার ছেলেটা একটু দোয়া করে দেন এই টাকা আর দিয়েন না প্লিজ। আচ্ছা আমার ছেলেটা একটু দোয়া আপনাদের সাথে ফেব্রুয়ারির 12 তারিখ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।